যতটুকু মন চাইলো আটা দিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে দিলাম ইচ্ছা মতো, যতটুকু ইচ্ছা হয়েছে ততটুকু। এরপরে দুধের ডিব্বা থেকে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, প্রথমে 1 চামচ দিলাম, এরপর আরও একটু দিয়ে দিলাম, লবণও দিয়ে দিচ্ছি। এরপর এটা একটু মিশিয়ে গুছিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আবার পানি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা সুন্দর পেস্ট করে দিলাম। এরপরে একটি কলা দিয়ে দিলাম। এরপরে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। 2টা কলা দিয়েছি। 2টা কলাকে সুন্দর করে ম্যাশ করার পরে সেটার মধ্যে এই কলাটুকু সব কাঠায় কাঠায় সব মিশিয়ে দিলাম। এরপরে মেশানোর পরে ডিম দিয়ে দিলাম একটা বড় দেখে একটা ডিম নিয়েছিলাম, ডিম দিয়ে কুটে 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 করে সব মিলিয়ে দিলাম। আবার চিনি দিয়ে দিলাম, মন চাইলো আরও দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আবার একটু নাড়াচাড়া করে একটা ক্ষীরের ক্যারামেল করে নিলাম। সুন্দর করে ক্যারামেলটা বাটির চারপাশে লাগিয়ে দিব। লাগানোর পরে এর মধ্যে পেস্ট করে রাখা সম্পূর্ণ জিনিসটা আমি ঢেলে দিলাম। এরপরে ঢেলে দেওয়ার পরে ওভেন রেখে সুন্দর করে বানানোর পরে দেখো কত সুন্দর একটা, এটা কী বানিয়েছি আসলে, এটা হচ্ছে ব্যানানা, কী বলা যায়, ব্যানানা ক্যারামেল পুডিং। যদিও পুডিংও হয় নাই, এটা কেকও হয় নাই, এটাকে কি বলা যায় আসলে, কিছু তো একটা বলতে হবে। যে কিছু বলার দরকার নেই, আমি আর কেটে খেয়ে নিই। কিন্তু এটা যেরকম হোক খেতে কিন্তু খুব মজা হয়েছে। এটা এত পরিমাণে সফট হয়েছে, কেটে কেটে দেখাবো নাকি, একটু কেটেও দেখাই কি পরিমাণে সফট হয়েছে এটা। এই দেখেছো, এটা খেতেও সেই টেস্ট, অনেক টেস্ট হয়েছে।